নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজি দিয়ে মজাদার চুষি পিঠে। এই পিঠাটি বানাতে খুবই কম সময় লাগে, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। চুষি পিঠা বানানোর জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 চামচ মতো এখানে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে সাদা তেল কিংবা বাটারও দিতে পারো, ঘিটা দিলে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। এই পিঠেটা আমি সুজি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে আটা, ময়দা, চালের গুঁড়ো যা খুশি দিয়েই বানাতে পারো। তো আমি এখানে হাফ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে 2-4 সেকেন্ড একটু ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। সুজিটা বেশি ভাজতে হবে না, একটু জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1 চামচ মতো চিনিটা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, যদি খুব মিষ্টি পছন্দ করো তো চিনিটা একটু বেশি দেবে। এবার সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো, তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা ব্যাটার বানিয়ে নেব আমি, অল্প অল্প করে নাড়াচাড়া করে। দুধটা আমি একবারেই দেব না, অল্প অল্প করেই দেব। তো দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা নামিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আরেকটু আমি এর মধ্যে ঘি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এটাকে ভালো করে একটু মিহি করে মাখতে হবে, না হলে পিঠেটা বানানোর সময় ভেঙে যেতে পারে বা গলেও যেতে পারে। তো সেই জন্য ভালো করে একটু মেখে নিতে হবে, হাত দিয়ে ভালো করে চটকে চটকে। তোমরা চাইলে এর মধ্যে ময়দাও দিতে পারো বা আটাও দিতে পারো, তো আমি কিছুই দেব না। তো দেখো আমি এটা মেখে নিয়েছি, নিয়ে একটা বলের মতো বানিয়ে নিয়েছি সুন্দর করে, আর মাখানোটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে এটাকে। তো এই যে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যেটাতে সুবিধা হবে সেইভাবে এগুলোকে বানিয়ে নেবে। তো আমি এটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমার খুব তাড়াতাড়ি এটা সহজে হয়ে যাবে। বা তোমরা চাইলে যদি তোমাদের কাছে কোনো ঝাঁঝরি থাকে তার গায়ে ঘষেও এটাকে বানাতে পারো। তো আমি কাঁচির সাহায্যে কেটেই এটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কেটে আমি এবারে এগুলোকে একটা করে তুলে হাতের মধ্যে হালকা করে শুধু একটু করে পাক দিয়ে এগুলোকে ছেড়ে দেব। তো সবগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একইভাবে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দুটো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি দু রকমের বানিয়েছি, মোটা একটু সরু। তোমরা তোমাদের পছন্দ মতো এর থেকে আরও চাইলে ছোট করেও বানাতে পারো বা এর থেকে বড় করেও বানাতে পারো। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে পাউডার দুধও গুলে নিয়ে এইভাবে বানাতে পারো। আর যদি মনে করো যে দুধটাকে একটু ঘন করবে তাহলে এর মধ্যে গুঁড়ো দুধও একটু দিয়ে দিতে পারো, বা 2 চামচ ময়দাও দিয়ে দিতে পারো, তাহলে এটা ঘন হয়ে যাবে। তো এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। তো দুধটা দেখো আমার দুধের মধ্যে ফুটে এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে ভেলি গুড় নিয়েছি। তোমরা চাইলে আখের গুড় কিংবা বাতাসা কিংবা চিনি যা খুশি দিয়ে মিষ্টি তোমরা যেটা যেভাবে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে বানাতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য ওখানে মিশ্রি। এবার দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি এটাকে ভেঙে দেইনি, একটু ভেঙে দিলে খুব সহজে এটা গুলে যেত। তো কোনো অসুবিধা নেই, এটা এমনি গরম হতে হতে এমনি নিজে থেকেই এটা গলে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি আরও। তো দেখো বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি, গুড়টা অনেকটাই গলে গেছে কিন্তু এখনও বাকি রয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো। তোমরা যদি চাও তো মিষ্টি খাবারে নুন দেবে, তো নুন দিতে পারো। আমি এখানে নুন দেব না, যেহেতু পিঠেগুলোর মধ্যেই নুন দিয়েছি সেই জন্য নুন দিতে লাগবে না। তো সবগুলো আমি দিয়ে নিয়েছি দেখো।
এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটা আমি ফুটিয়ে নেব। তার বেশি ফোটাবো না, তাহলে পিঠেটা অনেক সময় গলে যেতে পারে। তো 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। তো চলে এসেছি আমি প্রায় 5 মিনিট পর। এটা দেখো কতটা ফুলে উঠেছে, আর নিজে থেকে কতটা পিঠেগুলো আমি তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলে গেছে, আর এটা একটাও ভাঙেনি। তো এখন আমি এইভাবে বেশি নাড়াচাড়া করব না, এখন আমি গ্যাসটাকে অফ করে এগুলোকে ঠান্ডা করে নেব।